আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। আমরা যারা ইউটিউব বা ফেসবুকে অ্যাক্টিভ থাকি তারা সকলেই অবগত আছি যে ফরিদপুরের একটা মন্দিরে আগুন লেগেছে। আর আগুন কে বা কারা লাগিয়েছে এখনো তার সঠিক প্রমাণ হয়নি। কে বা কারা আগুন লাগিয়েছে তা প্রমাণিত হওয়ার আগেই দুইটা নিষ্পাপ জীবন চলে গেল। আমি বলবো এই সকল কাজ যারা করেছেন অবশ্যই তারা উগ্রপন্থী হিন্দুত্ববাদী যারা আছেন তারা করেছেন। দুইটা মানুষের প্রাণ আপনারা পিটিয়ে শেষ করে দিলেন। এখনো কি আপনাদেরকে আমরা বলবো না আপনারা উগ্রপন্থী হিন্দুত্ববাদী? আপনারা কোন আইনে পেয়েছেন যে কোনো অপরাধ করলে তাকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে? এখনো তো প্রমাণিত হয়নি যে ওরা এই মন্দিরে আগুন লাগিয়েছেন। এই মন্দিরে যে ওরা আগুন লাগাননি তার কিছুটা প্রমাণ আমি আমার এই ভিডিওতে করে দিতে পারি। ওরা যে আগুন লাগায়নি তার কিছুটা নমুনা আমরা যতটুকু ভিডিও দেখেছি তার থেকে পেয়ে যাই। যেরকম ওরা যখন ঈদের ছুটি কাটিয়ে আসলেন, যেদিনকে এই আগুনটা লেগেছে ওই দিনকের আগের দিন সন্ধ্যাবেলায় ওরা এখানে আসছেন বা ওই দিনকে আসছেন। আমি এটা বুঝাইতে চাই যে কেউ তো কখনো এমনিতেই কোথাও আগুন লাগাবেন না যদি তার কোনো শত্রুতা না থাকে, ঠিক না? তো ওরা আসলোই ওই দিনকে, ওদের শত্রুতা হবে কখন? এটা হলো একটা প্রমাণ। দ্বিতীয় নম্বর, ওরা আগুন লাগাইছে। ওরা আগুন লাগানোর পর যে কোনো মানুষ যখন অপরাধ করে তখন অপরাধের স্থানে থাকে নাকি ওখান থেকে দ্রুত পালিয়ে যায়? ওরা কিন্তু যদি আগুনই লাগাইয়ে থাকবে তাহলে ওখানেই কেন ওরা অবস্থান করতেছিলেন? ওরা তো আগুন লাগাইছেন, তাই না? ওরা যদি আগুন লাগাবে তাহলে তো ওরা আগুন লাগাইয়া খুব তাড়াতাড়ি ওখান থেকে স্থান পরিবর্তন করবেন, কিন্তু ওরা করেননি। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় না আসলে ওরা আগুন লাগায়নি? উগ্রপন্থী হিন্দুত্ববাদী যারা আছে তারা পূর্ব শত্রুত্বর জেদ ধরে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি কিন্তু সকল হিন্দুদেরকে উগ্রপন্থী বলতেছি না, কারণ দেখেন আমরা যেখানে বসবাস করি এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলের সাথেই মিলে মিশে বসবাস করি। অনেক হিন্দুদের সাথে আমার চলাফেরাও আছে। তারা তো এরকম না, তারা তো কখনো আমাদের উপরে হামলা করে না বা আমরাও তাদের উপরে হামলা করি না। তো এখানে যারা কামটা ঘটিয়েছেন এরা অবশ্যই উগ্রপন্থী হিন্দুত্ববাদী, এটা প্রমাণিত। কেন আমি এদেরকে উগ্রপন্থী হিন্দুত্ববাদী বলতেছি জানেন? ওখানে জনপ্রতিনিধি চেয়ারম্যান তাদেরকে থামানোর জন্য গিয়েছিলেন, ব্যর্থ হয়েছেন, পুলিশকে কল করেছেন, পুলিশ আসছে, তাদের উপরেও এই সকল উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা আক্রমণ করেছেন, পুলিশের গায়ে লাঠিচার্জ করেছেন।